হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডিজিএডু প্রো বাংলাদেশ। আপনারা সবাই জানেন আমি প্রতিদিনই আপনাদের সামনে কিছু না কিছু ইনফরমেশন নিয়ে আসছি। যে ইনফরমেশনগুলো আপনারা যারা চায়না উচ্চশিক্ষার জন্য যেতে চান তাদের জন্য যেন হেল্পফুল হয়, সেই লক্ষ্যেই আমি আপনাদের সামনে প্রতিদিন আসি এবং প্রতিদিনই কোনো না কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করে থাকি আপনাদের সামনে। তো আজকেও সে ধরনের কিছু ইনফরমেশন নিয়ে এসেছি আপনাদের সামনে। তো আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে 2026 সেপ্টেম্বর ইনটেকে যেসব ছাত্রছাত্রী আপনারা যারা চায়নায় হায়ার এডুকেশনের জন্য যেতে চান তাদের জন্য যে এটা কতটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে আলোচনা করার জন্যই আজকে এসেছি। তো আপনি যদি আসলে 2026 সেপ্টেম্বর ইনটেকে চায়নাতে পড়তে যেতে চান তাহলে আজকের আসলে এই লাইভটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি এখন শুরু না করেন পরে কিন্তু আসলে সিরিয়াস প্রবলেমে পড়বেন। তো চলুন আমরা আলোচনা শুরু করি যে 2026 ইনটেক সেপ্টেম্বর ইনটেকের জন্য আপনার আসলে কি কি প্রয়োজন বা কি কি করা প্রয়োজন, এখন থেকে কি প্রিপারেশন গুলো নেওয়া প্রয়োজন, কি করলে আপনার আসলে দ্রুত অ্যাডমিশন এবং স্কলারশিপটা নিশ্চিত হবেন আপনি। তো প্রথমেই আসলে আমরা প্রবলেমটা নিয়ে কথা বলি যে আসলে আপনি যদি এখনো শুরু করে না থাকেন তাহলে প্রবলেমটা আসলে কি হয়। অনেকেই আসলে মনে করে যে সময় আছে পরে করব, এইচএসসি শেষ হলে শুরু করব, কিন্তু রিয়েলিটি হচ্ছে আসলে চায়না ইনটেক প্রসেসটা একটা লং প্রসেস, অনেক বড় একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হয় চায়না হায়ার এডুকেশনের জন্য। তো সেটার যদি টাইমলাইন আমি এক্সপ্লেন করি আপনাদের সামনে, তো এরকম টাইমলাইনটা এরকম দাঁড়ায় যে এটা আহ, মার্চ থেকে, এখন যেমন এপ্রিল মাসের শুরু হয়েছে, তো এই সময়টাতে আসলে কি হয়, মার্চ থেকে এপ্রিল এই টাইমটাতে আসলে ইউনিভার্সিটি শর্ট লিস্ট করা প্রয়োজন এবং সাথে ডকুমেন্টস গুলো রেডি করা প্রয়োজন আপনার। এখানে ইউনিভার্সিটি শর্ট লিস্ট বলতে আসলে চায়নায় টোটাল প্রায় 2700 প্লাস ইউনিভার্সিটি আছে। তো আসলে আপনার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিটা পেতে গেলে আপনাকে আগে থেকে ইউনিভার্সিটিগুলো সম্পর্কে জানা প্রয়োজন, ইউনিভার্সিটিগুলো সম্পর্কে রিসার্চ করা প্রয়োজন। তাহলে আপনি আপনার জন্য বেস্ট ইউনিভার্সিটিটা খুঁজে পাবেন বা আপনার কাঙ্ক্ষিত যে ইউনিভার্সিটি, আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে যেতে চান সেই ইউনিভার্সিটিতে যেতে পারবেন। এটার জন্য আপনাকে আসলে প্রথমত এই ইউনিভার্সিটিগুলো তো শর্ট লিস্ট করা প্রয়োজন যে আসলে আপনি কোন কোন ইউনিভার্সিটিতে যেতে চান। চয়েসে অবশ্যই বেশ কিছু ইউনিভার্সিটি থাকা উচিত। হ্যাঁ, শুধুমাত্র একটা ইউনিভার্সিটি চয়েসে থাকা আসলেই উচিত না, এতে করে আপনার অ্যাডমিশন এবং স্কলারশিপের সম্ভাবনাটা আসলে অনিশ্চিত থাকে, হতেও পারে নাও হতে পারে, বিষয়টা এরকম। যখন আপনি একাধিক ইউনিভার্সিটি চয়েসে রাখবেন তখন আপনি আপনার কাঙ্ক্ষিত গোলে পৌঁছতে আপনার জন্য অনেক ইজি হবে, কারণ আপনার হাতে অপশন থাকবে বেশ কিছু, ইনশাল্লাহ তার মধ্যে যে কোনো একটা ইউনিভার্সিটিতে আপনার স্কলারশিপে অ্যাডমিশন চলে আসবে ইনশাল্লাহ। এরপর আসলে মে জুন মাসের দিকে এই টাইমটা আসলে অ্যাপ্লিকেশন সাবমিশন করার মেইন টাইম। হ্যাঁ, মোটামুটি এই সময়টাতে চায়নার প্রায় সবগুলো ইউনিভার্সিটি তাদের পোর্টাল ওপেন করে থাকে। এই সময়টাতে আসলে হয়ে যায়, সুতরাং এই সময়টাতে আসলে অ্যাপ্লিকেশন করার একটা মোক্ষম সময়, যেহেতু এই সময় আপনি অপশন অনেকগুলো পাবেন এবং একসাথে যখন বেশ কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তখন আপনার কনফিডেন্সটাও ভালো থাকে। এরপর আসি জুলাই মাস। জুলাই মাসে আসলে অফার লেটার পাওয়ার একটা সময়, সাধারণত ম্যাক্সিমাম অফার লেটার গুলো জুলাই মাসে আসে, যেহেতু মে এবং জুন মাসে প্রায় সবগুলো ইউনিভার্সিটি তাদের পোর্টাল ওপেন রাখে। সো এক্ষেত্রে তারা মে জুনের পরে জুলাই মাস থেকে অফার লেটার দেওয়া শুরু করে। জুলাইটা আসলে অফার লেটার পাওয়ার একটা মেইন টাইম। এরপর আসে অগাস্ট মাসে। অগাস্ট মাসে তো অবশ্যই আপনার ভিসা নিয়ে কাজ করতে হয়, ভিসা প্রসেসিং এর কাজ হয়। দেন সেপ্টেম্বরে ডিপার্চার অথবা হচ্ছে অগাস্টের লাস্ট উইকে ডিপার্চার, আপনি চলে যাবেন আপনার স্বপ্নের দেশে। এখন যদি আসলে অলরেডি যেমন এপ্রিল শুরু হয়ে গেছে, যেমন আপনি যদি এখনো আপনার পছন্দের ইউনিভার্সিটি শর্টলিস্ট না করে থাকেন, আপনি যদি এখনো আপনার ডকুমেন্টস গুলো রেডি করে না থাকেন তাহলে কিন্তু আপনি অলরেডি পিছিয়ে গেছেন। সো এটা থেকে ওভারকাম করে আসতে হবে, আপনাকে সবকিছু রেডি করতে হবে দ্রুত। তো এখন আমরা আরেকটা বিষয় জানি যে আসলে এটাকে কি নাম বলবো, এটার একটা নাম দিয়েছি, ধরেন যে হচ্ছে পেইন পয়েন্ট, আসলে কোন জায়গাগুলো আপনাকে পেইন দেবে বা প্যারা দিবে। যেমন লাস্ট ইয়ারে আসলে যে বিষয়গুলো হয়েছে, অনেক স্টুডেন্ট
লেট করে আর কি অ্যাপ্লাই করার কারণে তাদের ভালো ইউনিভার্সিটি মিস হয়ে গেছে, স্কলারশিপ মিস হয়ে গেছে, ভিসা ডিলে হয়েছে, এবং শেষ পর্যন্ত আসলে কি হয়েছে বলুন তো, তার ইনটেকটাই মিস হয়ে গেছে। এরকম বেশ কিছু ইউনিভার্সিটির হয়েছে, যারা লেট করে তাদের প্রিপারেশন শুরু করে, লেট করে অ্যাপ্লাই করে, তাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা বেড়ে যায় অনেক। তো আসলে এগুলা থেকে ওভারকামের যে ওয়েটা, সেই সলিউশন নিয়ে যদি আলোচনা করি, তাহলে বলতে হয় আসলে স্মার্ট স্টুডেন্টরা আসলে কি করে। স্মার্ট স্টুডেন্টরা মূলত তারা আর্লি অ্যাপ্লাই করে, বেটার ইউনিভার্সিটি পায়। আর্লি অ্যাপ্লাই করার কারণে তারা ভালো ভালো ইউনিভার্সিটিগুলো যেহেতু শুরুর দিকেই তাদের পোর্টাল ওপেন করে, তারা ভালো ইউনিভার্সিটিও পেয়ে যায়। দেন আপনার স্কলারশিপের চান্স তো বাড়েই, অবশ্যই ভার্সিটি সিট লিমিটেড থাকে। সো যতদিন আর কি সিটগুলো ফিল আপ হয়নি ততদিনই আপনার সুযোগ। তো আপনি যদি প্রথম সারির দিকে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে সুযোগটা অনেক বেশি থাকে। দেন এই সময় স্ট্রেস ফ্রি আপনি প্রসেসিং করতে পারেন। যদি আপনি একদম শুরু থেকেই প্রসেস স্টার্ট করেন তাহলে আপনি রিল্যাক্স মোডেই পুরো প্রসেসটা কমপ্লিট করে ফেলতে পারবেন। এই হচ্ছে বিষয় আসলে। আপনি যখন হায়ার এডুকেশনের জন্য যাবেন বিদেশে, তখন অবশ্যই আপনার কিছু প্রিপারেশন থাকা জরুরি। যে প্রিপারেশন গুলো যখন আপনি শুরু থেকেই নেবেন, তখন বিভিন্ন রকম হ্যাসেল থেকে আপনি মুক্তি পাবেন। বা আর্জেন্টলি মাঝে মাঝে এরকম হয়, আপনি যখন খুব শর্ট টার্মেই আপনার প্রসেসগুলো স্টার্ট করবেন, তখন অনেক সময় দেখা যায় যে কোনো ডকুমেন্টসে ভুলভ্রান্তি থাকে, কোনো ডকুমেন্টস মিসিং থাকে। এটা থাকতেই পারে অবশ্য। যে কোনো সময় আপনি যদি এটা শুরুর দিকে অ্যাপ্লাই করতেন, সেক্ষেত্রে যদি আপনার কোনো ডকুমেন্টস মিসিং থাকতো বা কোনো ইনফরমেশন ভুল থাকতো, সেটা সঠিক করার জন্য আপনি বেশ কিছু সময় পেতেন, বা একটু রিল্যাক্স মোডে আপনি সেটা সমাধান করে দেন প্রসেস এগিয়ে নিয়ে যেতে পারতেন। কিন্তু যখন আপনি শুরুই করছেন লেট টাইমে, তখন কিন্তু আলটিমেটলি আপনার অলরেডি সময় চলে গেছে। তখন আপনাকে খুব দ্রুত প্রসেসগুলো করতে হয়। আর দ্রুততার সাথে কাজ কখনোই আসলে পারফেক্ট হয় না, আবার কোনো ভুলভ্রান্তির সুযোগ থেকেই যায়। সো যারা চায়নায় উচ্চশিক্ষার জন্য যেতে চান, যারা চায়নায় ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি এ ধরনের প্রোগ্রামগুলোতে যারা পড়তে চান, তারা, আর যাদের লক্ষ্য হচ্ছে সেপ্টেম্বর ইনটেক, তারা অবশ্যই মার্চ থেকেই তাদের প্রিপারেশনটা স্টার্ট করবেন। আমি বলবো যে হ্যাঁ, মার্চ থেকেই তাদের প্রিপারেশন স্টার্ট করা উচিত। তাহলে সেপ্টেম্বর ইনটেকটা আপনার জন্য ইজি হয়ে যাবে চায়না যাওয়া। তো আসলে আমার কাছেও অনেক স্টুডেন্ট আসে লাস্ট মোমেন্টে, কিন্তু অনেস্টলি হেল্প করা টাফ হয়ে যায় ওই সময়টাতে। তাই আমি চাই যে আপনি আর্লি স্টার্ট করুন। আর্লি স্টার্ট করলে আপনার জন্য প্রসিডিউরটা অনেক ইজি হবে। আপনি যদি চান যে আপনি এলিজিবল কিনা, কোন সাবজেক্ট আপনার জন্য বেস্ট, কত খরচ হবে, যদি এই বিষয়গুলো আপনি জানতে চান, তাহলে এখনই ইনবক্স করুন অথবা কমেন্টস করুন চায়না 2026 লিখে। আমি পার্সোনালি চেক করে গাইড করব আপনাদেরকে ইনশাল্লাহ, এবং চেষ্টা করব সঠিক ইনফরমেশনগুলো দিয়ে সহযোগিতা করতে এবং আপনার হায়ার এডুকেশনের স্বপ্ন পূরণ করার জন্য সহযাত্রী হতে। তো আপনাদের যদি এই বিষয়ে 26 ইনটেক সম্পর্কে যে কোনো কিছু জানার থাকে, সরাসরি আমাদের ডিজি এডু প্রো বাংলাদেশ পেজে মেসেজ করতে পারেন, অথবা আমাদের পেজ অথবা ওয়েবসাইট থেকে আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে অথেন্টিক ইনফরমেশন নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট দিন আবার নতুন কিছু ইনফরমেশন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।